এটা কোনো গোপন তথ্য নয় যে শ্রমিক ভট্টাচার্যের প্যাশন হলো কবিতা এবং প্রিয় কবি সমস্ত ভক্তি শক্তি চট্টোপাধ্যায়কে। কিন্তু কবিদের হাতের জাদু আছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু কবিদের কবজির কতটা জোর এটা একমাত্র জানেন শ্রমিক ভট্টাচার্য। আচ্ছা, অসাধারণ একটা গল্প আছে শ্রমিক, যে হলুদ ট্যাক্সির মধ্যে শক্তি চট্টোপাধ্যায় তোমার চর মেরেছিলেন। এই গল্পটা একটু দর্শকদের বলো না। না, আমি হাওড়া শিবপুরের আমার এক বন্ধু বলেছিল হ্যাঁ, যে শক্তি চট্টোপাধ্যায়কে একবার নিয়ে আসতে। বেশ। উনি শক্তি চট্টোপাধ্যায়কে একটা মানে ডিনার হোস্ট করবেন শক্তিদার মতো করে। আচ্ছা। এবং সেও কবি পানাহার, সেটা যে যেভাবে বলবে। একদম। তা যাই হোক, তা গেছি তো, গিয়ে শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতায় আগ্রহ দেখালেন না। হ্যাঁ, উনি তখন কিছু সংস্কৃত ভাষা মানে কবিতা বা শ্লোকের অনুবাদের কোন রকম কাজ করছিলেন, সে নিয়ে বললেন। তো যে আমাদের বন্ধু উক্তি কবি তাকে বললেন একটা সনেটের অনুবাদ করতে প্রথমে ঢুকেই। তা সে অনুবাদ করলো, তাকে সময় দিলে সে মিনিট 15-20 ধরে অনুবাদ করলো। কাগজটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। বলে, তোমাদের মুশকিলটা কি জানো? তোমরা রবীন্দ্রনাথটা ভালো করে পড়োনি। যারা রবীন্দ্র প্রভাবমুক্ত কবি হতে গিয়ে অনেক অনেক কিছু লিখে ফেলে, কিন্তু প্রভাবমুক্ত হতে গেলে প্রভাবটা বোঝা দরকার। তারপরে যেগুলো বলেছিলেন সেগুলো সম্পূর্ণ মাথার উপর দিয়ে যায়। তারপরে যথারীতি শক্তিদা নিজের মতো করে রাতটা কাটিয়ে আমাকে বলেছিলেন বাড়ি পৌঁছে দিতে। অবশ্যই বাড়ি পৌঁছে দেবো। তো আমাদের তখন গাড়ি টাড়ি ছিল না, এক ট্যাক্সি নিয়ে যাচ্ছি। হঠাৎ কি মনে হলো, ধর্মতলার কাছে গিয়ে আমায় বললো, তুই 700 টাকা খরচ করে আমাকে কিনে ফেললি বলে এক চড়। আমি কারণটাই বুঝতে পারলাম না যে আমি কোথা থেকে এর মধ্যে ঢুকলাম। হ্যাঁ, তারপরে হয়তো যেখানে নিয়ে গিয়েছিলাম ওনা যে কবি, যার কবি প্রতিভা দেখানোর জন্য, তার উপরেই হয়তো তখন একটা ইউফোরিয়াতে আবার মাথাটা গরম হয়ে গেছে। তো দিয়ে আমি রাত্রিবেলা বাড়ি নিয়ে চলে এলাম। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের হাতে চর খাওয়াটাও একটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়, যেমন তোমার আমি একটা ব্যাপারে সেটা আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ। ঈর্ষা করি যে তুমি উৎপল দত্ত, সৌম্য মিত্রকে স্টেজের ওপর দেখেছো। হ্যাঁ, আচ্ছা, এদের সঙ্গে তুমি তো তখন মতাদর্শগতভাবে যে লাইনে, তার একেবারে বিপরীত বা অন্য লাইনে তারা, মানে এটাই কোনোদিন তোমার সাংস্কৃতিক সংকট হয়নি? না, কি করে হবে? আমার সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক আছে। ব্যক্তিগত সুসম্পর্ক বলছি না, উৎপল দত্তর লাইন মানে উৎপল দত্তের ভাবনা, তার মতাদর্শ, আর শ্রমিক ভট্টাচার্যের 10 বছর বয়স থেকে মতাদর্শটা আলাদা, সেখানে কোনো সংঘাত হয়নি? বিষয়টা নাটক দেখতে গিয়ে তো আমি ব্যক্তিগত সংঘাত দত্তর সঙ্গে তো আমার কোনোদিন ব্যক্তিগত বার্তালাপ হয়নি। একদম। কিন্তু দর্শক হিসেবে আমি দর্শক হিসেবে তার প্রতিভার সন্ধান পেয়েছি। তো এখন আমি বাদল সরকারের লেখা পড়ি। এখন যারা যারা থিয়েটার করেন, আমি থিয়েটার দেখি, সকলেরই জানা। তার প্রত্যেকের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। তার মধ্যে রাজনৈতিক বিশ্বাসে অনেকেই বামপন্থী আছেন। যেমন আমার খুব প্রিয় মানুষ হচ্ছেন চন্দন সেন, মানে চন্দন সেন সিনিয়র। চন্দন, ছোট চন্দন তো এখন অসুস্থ, আমার বন্ধুস্থানীয়। দেবেশ কি বিজেপি পন্থী নাকি বিজেপির সমর্থক? দেবেশের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। ব্রাত্য? হ্যাঁ, ব্রাত্য তখন থেকে দেখছি আমি। ব্রাত্য উইঙ্কেল টুইঙ্কেল হিট করেছিল। ব্রাত্য আবার একটা নাটক করলো বোমা। আমি বলি, এই বোমার অনুরণন কোন পর্যন্ত পৌঁছলো? হ্যাঁ, তা অনেক কিছু তার বাইরেও কথাবার্তা হয়, সেগুলো বলা যাবে না, কারণ আমি কাউকে বিপদে ফেলতে চাই না। তো চলছে সমস্ত নিয়ে। তো থিয়েটারটা দেখি এখন সময় পাচ্ছি না। আমি যেমন একটা থিয়েটার, পার্থ ভৌমিকের অভিনয় দেখেছো? হ্যাঁ, পার্থ ভৌমিকের অভিনয় দেখেছি। পার্থ ভৌমিককে তো অভিনেতা হিসেবে আমি চিনি। আচ্ছা। ও যখন ডিস্ট্রিক্টে অভিনয় করতো তখন যেরকম রীতিমতো ভালো অভিনয় করে। এটা পার্থ জায়গা নয়, ও যেন কি একটা গেঁজিয়ে টাইপের গেছে। আজকের পার্থ মানে রাজনীতির পার্থ আর থিয়েটারের পার্থ, এর দুটোর মধ্যে কোথাও কোনো সম্পর্ক নেই। ও আবার যদি স্টেজেই ফিরে যায়, আমি সবচেয়ে বেশি খুশি হব। তাতেও হয়তো অখুশি হবে, কিন্তু আমি খুশি হব, কারণ ওর যে প্রতিভাটা আছে, ওর যে অভিনয় দক্ষতাটা আছে, সেইটা পুরোপুরি এক্সপ্লোর করা যায়নি এখনো। আর কোনো বয়সে এসে করবে, এরপরে বিশ্রামে যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।